হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এটা ছিল আমার জানুয়ারির ভিডিও। জানুয়ারির 5 তারিখে হঠাৎই এখানে খুব স্নোফল হয়। তো স্নো স্টর্ম হওয়ার জন্য মানে স্কুল টুল সব বন্ধ হয়ে যায়। সেদিন ছিল অবশ্য রবিবার। তো তারপরে ক্রিসমাসের পর স্কুল খোলার কথা ছিল সোমবার থেকে, কিন্তু এতটাই স্নোফল হয়েছিল যে যার জন্য স্কুল একদিন দুদিন করে ছুটি দিতে দিতে পুরো সপ্তাহটাই ছুটি হয়ে যায়। এটা আমার অনেক দিন পর আমি ভিডিওটা আপলোড করছি, তার জন্য সরি। তো এটা অনেকক্ষণ সকাল থেকে স্নো পড়া শুরু হয়েছিল, তারপর দুপুরবেলার দিকে স্নো পড়াটা বন্ধ হওয়ার পর আমি একটু বাইরে বেরিয়েছিলাম। তো বাইরে বেরিয়ে আমরা সবাই বাইরে গিয়েছিলাম। তো ওখানে সব বাচ্চারা খেলা করছিল, বাবিন বন্ধুদের সাথে খেলা করছিল। তারপর আমরা ওখান থেকে একটু ঘোরাঘুরি বা পুরো আমাদের অ্যাপার্টমেন্টের চত্বরটা ঘোরাঘুরি করলাম। মানে অসুবিধা হচ্ছিল ভীষণ হাঁটতে, কারণ এতটাই বরফ ছিল যে পা একদম পুরো ডুবে যাচ্ছিল বরফের মধ্যে। তো ভালোই লাগছিল ঘুরতে। আর খুব ভালো স্নোফলটা হয়েছিল, মানে এতটা স্নোফল লুইভিলে আমরা থাকাকালীন হয়নি। হয় প্রত্যেক বছর, কিন্তু এতটা হয়নি, যেটা আমাদের এখানে নিউজ চ্যানেলেও বলছিল 94-এ জানুয়ারিতে এরকম হয়েছিল। তো এত বছর পর এই প্রথম আবার এইভাবে স্নোফলটা হয়েছে। তো সারাদিন পর আবার বিকেলের সন্ধেবেলার থেকে আবার শুরু হয়েছিল স্নোফল। আর ভীষণ বড় বড় পড়ছিল, তোমরা দেখলেই বুঝতে পারবে, যার জন্য অনেকটা বেশি পরিমাণ স্নো হয়েছিল। এই স্নোতে আমরাও খুব বন্ধুরা আনন্দ করেছি, অনেক ফটো তুলেছি। সেই সবই আমরা এক বন্ধুর বাড়িতে গিয়ে করছিলাম। তো ফেরার সময় এইভাবে বরফ ভেঙে ভেঙে আসছি। তো এটা ছিল 7 দিন পর ভিডিওটা। এটা 7 দিন পরে গাড়ি এইভাবেই পড়েছিল, কারণ কোথাও যাওয়ারও ছিল না, সব বন্ধ ছিল, স্কুল বা সব কিছুই বন্ধ ছিল, যার জন্য কোথাও আমরা বেরোতেও পারিনি। বাজার দোকানও করা ছিল মোটামুটি, সেই জন্য আর বেরোতে হয়নি। তো 7 দিন পর গাড়িটাকে পরিষ্কার করার জন্য আমরা বাইরে গিয়েছিলাম। তো এখানে এইরকমভাবে চাই বরফ বেরোচ্ছিল গাড়ি থেকে। গাড়ির ছাদটা তো পুরো বিশাল বড় বড় চাই বরফ। আর সেগুলো নিয়েই আমি একটু ফটোও তুলেছি, যে এত বড় বড়, মানে এর থেকেও বড় বড় বরফ ছিল। আর সেগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলছিলাম, বেশ ভালো মজা লাগছিল। কিন্তু এগুলো খালি হাতে তো ভীষণ মানে কষ্ট হবে করতে, একদম হাত ফাত জমে যাচ্ছিল, তাই জন্য গ্লাভস পরে করছিলাম। তারপর আবার আমি একটু বেরোলাম আমাদের অ্যাপার্টমেন্টের চারিদিকটা ফটো তুলতে, ঘুরে বেড়াতে। তো আমার খুব ভালো লাগে স্নো। তো আমি এখানে এসেই ফার্স্ট স্নো দেখেছি, স্নোফল হওয়া। তো আমার এই জন্য আমার ভীষণ ভালো লাগে। আরও বেশি স্নো হলে আরও বেশি মজা হয় মনে হয়, কিন্তু সেটা কদিনের, এটাতেই আমরা বুঝতে পেরেছিলাম। কারণ এই স্নোটা প্রায় 1 মাস অবধি ছিল, কারণ ওয়েদার ভীষণ ঠান্ডা ছিল, মানে এতটাই মাইনাসে টেম্পারেচার ছিল যে স্নো অনেক দিন পর্যন্ত ছিল এইবারের স্নোটা। আর বিশেষ করে এই রাস্তাগুলো তো পরিষ্কার করা ছিল। স্নোয়ের একটা স্পেশাল মানে গাড়ি আছে, সেই রকম গাড়িতে করে এই স্নোগুলো এই রকম করে পুরো ঢিপ ঢিপ করে রাখা ছিল, মাউন্টেন করে, স্নো মাউন্টেনের মতন করে রেখেছিল। কিন্তু এইগুলোই অনেক দিন প্রায় ছিল। তো এইটা আমার অ্যাপার্টমেন্টের সামনে। তো এই পার্কিংয়ের যেখানে যেখানে গাড়ি ছিল সেই জায়গাগুলো বাদ বাকি সব জায়গায় স্নো আর স্নো, চারিদিকটাই স্নো, পুরো সাদা হয়েছিল পুরো শহরটা। আর এই যে সাইডে সাইডে রাখা আছে, এইগুলোই অনেক দিন ধরে ছিল, মানে পুরো প্রায় বলতে পারো 20 বা 25 দিন তো হবেই এগুলো ছিল। তো আমরা এই দেখেই মানে ভালো লাগছিল। কিন্তু তারপর এতদিন ধরে ছিল, কি হচ্ছিল, বরফগুলো এতটাই পুরো আইস হয়ে গেছিলো। আইস হওয়ার জন্য না, ওই হাঁটা চলার পক্ষে খুবই অসুবিধা হয়ে গেছিলো, মানে যে কেউ স্লিপ কেটে পড়ে যাওয়ার মতো, মানে খুবই রিস্ক থাকে এগুলোতে। এই যে দেখছো আমাদের এইটাও মানে অনেক দিন পর, 7 দিন 10 দিন পর এই ভিডিওটা, এটা পুরো এরকম হয়ে আইসিকেল হয়ে পড়ে আছে। আর আমাদের ওপর থেকে জল গড়িয়ে যেরকম বরফগুলো কীরকম বরফ হয়ে আছে দেয়ালে। আর এইটা আমি বেরিয়েছিলাম একদিন আমরা, তারপর সেই পুরো শহরের ভিডিওটা, মানে যতদূর গিয়েছিলাম আর কি, সেই ভিডিওটা কিছু কিছু করে রেখেছি। দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা পরিমাণে স্নো হয়েছে ছিল।
তো বেশ মজা লাগছিল ভিডিওটা। আর হ্যাঁ, ওই বলছিলাম হাঁটতে চলতে খুব অসুবিধা হয়ে যায়, কারণ আইস হয়ে যায়, ভীষণ স্লিপারি হয়ে যায়, এতে অনেক বড় বড় দুর্ঘটনাও হয় মানে এগুলোতে। তো এগুলোতেই একটু ভয় লাগে, বাকি তো খুবই ভালো লাগে। এইখানটা তো দেখে মনেই হচ্ছিল না যে আমরা এখানেই থাকি। আমার তো মনে হচ্ছিল কোনো বাইরে আমরা বেড়াতে এসেছি, সেইখানে এরকম স্নোফল হয়েছে, আমরা বেড়াতে এসেছি। এটা ছিল আমরা আমাদের একটা বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, সেখানে ওদের বাড়ি, ওদের আর কি বাড়ি, তো বাড়ির আশপাশটা এইভাবে মানে বেশ ভালো লাগছিল দেখতে। সকালবেলা একদম পুরো রোদটা পড়েছে বরফের ওপর, সেটা আমি একটু ভিডিও করেছিলাম। তো ওদের বাড়ি থেকে বেরিয়ে এই রকম ছিল ওদের বাড়ির চারপাশটা। স্নোটা অনেক দিন পড়ে থাকলে কি হয়, যেমন রাস্তার ধারে ধুলোবালিতে মানে গাড়ি চলার জন্য, গাড়িতে থেকে যে পলিউশনটা বেরোয় সেটার জন্য না, স্নোগুলো একদম সাদা থেকে কালো হয়ে যায়, তখনই একটু দেখতে কেমন ভালো লাগে না। আর রাস্তার ধারেরগুলো একদম যেন কালো নোংরা হয়ে যায় স্নোগুলো। এই ছিল আমার আজকের ভিডিও। তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর সবাই আমার সঙ্গে থেকো পরবর্তী ভিডিওর জন্য। আবার খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতন চলি, আবার পরে দেখা হবে। চলো, টাটা, বাই, সবাই ভালো থেকো।